হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একটা প্রাইম লোকেশন। এই যে সামনের দিকে মেট্রো স্টেশনটি দেখছেন, এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো রেলওয়ে স্টেশন। আর এই ডান দিকের রাস্তাটি যে আপনারা দেখছেন, এই রাস্তাটি হাইল্যান্ড পার্ক কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। সঙ্গে যে ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এটি মেট্রো রেলের ফ্লাইওভার। এখান থেকে কবি সুভাষ অব্দি মেট্রো রেল যাতায়াত করে। আর এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই কিছুটা এগোলেই রুবি জেনারেল হসপিটাল। সঙ্গে সামনের দিকে আপনারা সায়েন্স সিটি, ডান দিকে আপনারা সল্টলেক সেক্টর 5-এ চলে যেতে পারবেন। আপনারা সামনের দিকে যে হাই রাইজ বিল্ডিংগুলি দেখছেন, এটি হচ্ছে অভিষিক্তা কমপ্লেক্স। আর আজকে আমি আপনাদেরকে এই কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা হাউসিং কমপ্লেক্স থেকে খুব কাছেই একটা 3 BHK 1267 স্কোয়ার ফিটের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি আপনারা কালিকাপুর ইস্টার্ন পার্কে পেয়ে যাবেন। আর এই কালিকাপুর সিগন্যালের খুব কাছেই আপনারা অভিসার শপিং কমপ্লেক্সটি, সঙ্গে পেনসারও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কালিকাপুর ইস্টার্ন পার্ক কলকাতার মধ্যে এক অন্যতম চাহিদা সম্পন্ন লোকেশন। আজকে আমি যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটির বিশেষত্ব হলো এর প্রশস্ত ও সুপরিকল্পিত ডিজাইন। আপনি এখানে পাচ্ছেন 3টি বড় বড় বেডরুম, যার মধ্যে একটি মাস্টার বেডরুম, সঙ্গে রয়েছে 2টি ওয়াশরুম, তার মধ্যে একটি অ্যাটাচড ও একটি কমন। তাছাড়া এই বিল্ডিং থেকে খুব কাছেই আপনারা শপিং মল, স্কুল, কলেজ, মাল্টিস্পেশালিটি হসপিটাল, মেট্রো স্টেশন, বাস রুট, এভরিথিং আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। তাছাড়া বিল্ডিং থেকে খুব কাছেই আপনারা বড় বড় শপিং মলের অপশনও আপনারা পেয়ে যাবেন। আমি এখন আপনাদেরকে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। এই বিল্ডিং যে আপনারা দেখছেন, এটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আমি একটু বাম দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আশেপাশের পরিবেশ। এখানে সমস্ত বড় বড় বিল্ডিংয়ের অপশন আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এই কালিকাপুর ইস্টার্ন পার্ক খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। আর এই কালিকাপুর ইস্টার্ন পার্ক এরিয়াতে আপনারা প্রচুর পরিমাণে সবুজ গাছপালার আধিক্য দেখতে পাবেন। তাছাড়া এখানকার দূষণমুক্ত পরিবেশ এবং খোলামেলা জায়গার জন্য এই কালিকাপুর ইস্টার্ন পার্ক এরিয়া খুবই চাহিদা সম্পন্ন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে যাচ্ছি। বিল্ডিংটি যেহেতু আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই এখানে নোংরা হয়ে আছে। এই বিল্ডিংয়ের তলায় এই যে টোটাল এরিয়াটি আপনারা দেখছেন, এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ে যে সিঁড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলি খুবই প্রশস্ত এবং চওড়া। আমি এখন ইস্ট ফেসিং মুখ করে বিল্ডিংয়ের লিভিং কাম ডাইনিং রুমে প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুমটি আপনারা দেখছেন, এটি বিগ সাইজের। এই লিভিং কাম ডাইনিং রুমটি লম্বাতে 18.5 ফুট। আর এই লিভিং কাম ডাইনিং রুমের যে বাম দিকের ওয়াল থেকে যে ডান দিকের ওয়ালটি আপনারা দেখছেন, এটি 9.2 ফুট চওড়া। আর এই লিভিং কাম ডাইনিং রুমের সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং রুমের যে ডান দিকের ওয়ালটি আপনারা দেখছেন, এই ডান দিকের ওয়াল থেকে যেটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম বাম দিকের ওয়াল, এটি চওড়াতে 14.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা কভার কিচেন রুমটি পাচ্ছেন। এই কভার কিচেন রুমটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমটি লম্বাতে 9 ফুট, চওড়াতে 5.6 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনির জন্য হোলের অপশনও পেয়ে যাচ্ছেন। এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া যা যা অ্যাসেসরিজ লাগানোর দরকার খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া হবে। আর এই কভার কিচেন রুম থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। এই কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। এখানেও সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আমি এখন লিভিং কাম ডাইনিং রুম থেকে আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.7 ফুট এবং চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং রুম থেকে নিয়ে আমি এখন সেকেন্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি আমি ইস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা সাউথ ফেসিং
আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এটি লম্বাতে 12.3 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ওপেন পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের যে মেঝেগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি থাকবে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 10 ফুট এবং চওড়াতে আপনারা 6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও পাচ্ছেন। সঙ্গে এক্সজস্ট ফ্যানের অপশনও পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুম হয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আপনারা দেখছেন খুব সুন্দর এবং বিগ সাইজের। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং প্লেস থেকে নর্থ ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম, অর্থাৎ থার্ড বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে ওয়াল আলমারির ফেসিলিটি একটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 11.10 ফুট এবং চওড়াতে 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং আপনার একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে আমি আপনাদেরকে আশেপাশের বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। দেখুন, এই সামনের দিকে যে বড় বিল্ডিংটি দেখলেন, এটি হচ্ছে মুকুন্দপুর EM বাইপাস। আশেপাশের পরিবেশ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা প্রাইম এই কালিকাপুর ইস্টার্ন পার্ক এরিয়া। আর আজকের যে এই 3 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখালাম, এটি 1267 স্কোয়ার ফিটের। এই 1267 স্কোয়ার ফুট ফ্ল্যাট সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 85 লাখ রুপিস। আর আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে যদি এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। সঙ্গে থাকুন, সঙ্গে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করুন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।